অক্সফোর্ড কাণ্ডের প্রতিবাদ পথে নামল তৃণমূল কংগ্রেস। ওয়েলিংটন স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয় এবং তারা বলছেন অক্সফোর্ডে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে তারা পরিকল্পিত চক্রান্তের কথাই সামনে তুলে ধরছেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনীতিবিদরা যে ধরনের মন্তব্য করছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে মহিলাদেরকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছেন সেই ধরনের মন্তব্য সমীচীন নয় এবং মহিলাদের প্রতি এই ধরনের মন্তব্যের পাশাপাশি অক্সফোর্ডের ঘটনা সামনে চলে আসার পর তারা বলছেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে বামেরা একই সঙ্গে বিজেপির সঙ্গে তারা হাত মিলিয়ে এই চক্রান্ত করেছেন। মিছিলে বিভিন্ন যে পোস্টার, সেখানেও অক্সফোর্ডের লেখাই আছে যে রামমামের অসভ্যতার কথা অর্থাৎ বিজেপি এবং সিপিএম একসঙ্গে করেছে বলে তারা অভিযোগ করছেন। এছাড়া দিলীপ ঘোষের মন্তব্যের এক্ষেত্রে প্রতিবাদ করা হয়েছে। অক্সফোর্ডে যেটা হয়েছে রাম বাম একসাথে, কয়েকজনকে আবার টিকা পড়তে দেখা গেছে, গেরুয়া টিকা। তার মানে যে কথা আমরা বারবার বলি সেটাই সঠিক প্রমাণিত। মাত্র 6 জন, আর দিদি এমন স্লগ ওভারে ব্যাট করেছেন যে ছক্কা হয়ে গেছে। তো ওই 6 জনকে ওই জায়গা থেকে বার করে দিয়েছে যারা আয়োজক তারাই, যারা শ্রোতা দর্শক ছিলেন তারাই। তাতে বোঝা যায় যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য করা হয়েছে। আপনি যখন পা মেলাচ্ছেন, আপনার দুপাশে খড়গপুরের দুজন রয়েছে যাদের সাথেও দিলীপ ঘোষের একটা বচসার ছবি গত কয়েকদিন আগে এসেছিল। কটু কথা কি বাড়ছে? কটু কথা বাড়ছে শুধু নয়, ক্ষমা চাইবার কোনো লক্ষণ আমরা দেখছি না। তাই আমরা জনতার আদালতে আজকেও বলছি আজকেও আমরা জনতার আদালতে একটি অভিযোগপত্র জমা দেব, অর্থাৎ ডোরিনা ক্রসিং ওটাকে দিলীপ ঘোষের বিরুদ্ধে জনতা এফআইআর ট্রিট করুক, এটা আমাদের আবেদন। আজকে কি বলেছে? আজকে বলেছে মেয়েগুলো নোংরা, ধরে মারবো, এই ধরনের কথাবার্তা আজকে বলেছে। আগের দিন যেগুলো বলেছে ওইগুলো আজকেও বলেছে। এমনকি আমাদের যে ওয়ার্ডে ঝামেলা হয়েছে সেই ওয়ার্ডে গিয়েই বলেছে। আমার নাম প্রীতি করেন। যারা খড়গপুরের যে ঘটনাকে ঘিরে একটা বচসা তৈরি হয়েছিল, দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের প্রতিবাদ করতেও দেখতে পাওয়া যায় একাধিক জনকে। পরবর্তী সময় সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রতিবাদ করা হয়েছিল। এবার অক্সফোর্ডের ঘটনা এবং খড়গপুরের ঘটনা দুটোকে একই সারিতে রেখে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে মিছিল, এবং অনেকেই বলছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আবহ কার্যত এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে এবং এই রাজ্যের ক্ষেত্রে বরাবর মহিলা ভোটও একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে মহিলাদের উদ্দেশ্যে করা কটূক্তি বা যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেই মন্তব্য সমীচীন নয়, এই দাবিকে সামনে রেখেই পথে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।